আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আমার ধারণা আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আসলে একটু ভ্লগ হবে। এই প্রথমবারের মতো আমি এই চ্যানেলে একটি ভ্লগ তৈরি করতে যাচ্ছি। তো আশা করছি আপনারা এনজয় করবেন। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, যেটা আপনারা হয়তো তেমন একটা দেখেন না সচরাচর। দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে আজকে, আশা করতেছি। ঠিক আছে, এবং আমার সাথে আরও কয়েকজন যুক্ত হবেন এবং সবাই মিলে আমরা ওই জায়গাটিতে যাব আজকে। তো চলেন। এবং আজকের যে ওয়েদারটা, এটা দারুণ একটা ওয়েদার। সো প্রায় সামারের শেষ সময়, এখন উইন্টার চলে আসতেছে, এখন সেপ্টেম্বর মাস। তো খুব একটা গরম নাই, ঠান্ডাও চলে আসতেছে। মোটামুটি রাতের বেলা ভালোই ঠান্ডা লাগে। যদি টেম্পারেচারের কথা বলি, 14-15 ডিগ্রি বা 18 ডিগ্রির মধ্যেই থাকে আর কি। আজকে আমরা মূলত যুদ্ধ করতে যাইতেছি, ওয়ান কাইন্ড অফ ওয়ার। তো আমি খুবই এক্সাইটেড এই আজকে যেখানে যাচ্ছি আর কি। দেখা যাক কি আছে কপালে। তো আমার সাথে একজন সহযোদ্ধা যুক্ত হয়েছে, ঠিক আছে, আমাদের সাথে যাইতেছে যুদ্ধে অংশগ্রহণ করতে। তো ভাই, আপনার অনুমতি বলেন। কোথায় যাচ্ছি? আমরা আজকে যুদ্ধে যাচ্ছি, ওয়ার্ল্ড ওয়ার 3। আমি যাচ্ছি না। হ্যাঁ, আমি একজন সাধারণ নাগরিক। কিন্তু কেন? আমি তো জানি আপনি যাচ্ছেন, আপনি যুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা। এইসব জিনিস দেখে আমি খুব ভয় পাই। হুম, সো এইসব জিনিস দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। ওকে, আমি এসবের মধ্যে নাই, আমি একজন আম জনতা। আচ্ছা। ভাই কিছু নিয়ে আসছি, সিঙ্গারা টিঙ্গারা কিছু খাই, চলেন। কেন? খিদে লাগছে, আমি ভাত খেয়ে বেরিয়েছি অনেক আগে তো। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। ভাই আমি পুরো নিজে ইনস্টল করছি আজকে ফুল গাড়িটা। আবার 5 মিনিট সময়। তো শুভ ভাইয়ের যাওয়ার কথা থাকলেও উনি যেতে পারেননি, কারণ ওনার ড্রাইভিং প্র্যাকটিস ছিল ওই টাইমটাতে। এরপর আমরাই রওনা দিয়ে দিয়েছিলাম ওনাকে রেখেই। সো আমাদের সাথে আরও কয়েকজন সহযোদ্ধা যুক্ত হয়েছে ইতিমধ্যে। সামনে আছে মিঠু ভাই, আপনার অনুমতি বলেন আগে। চরম না? আমরা যাচ্ছি কোথায়? ফায়ার করতে। আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়ার 3 আমরা সফল করতে যাচ্ছি। আনন্দ ভাই, কি অবস্থা বলেন, আপনার অনুমতি? আচ্ছা, গরম অবস্থা। সো ফার্স্ট টাইম, দেখা যাক আমাদের কি হয় এই এক্সপিরিয়েন্সটা। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল এবং দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম ফ্রিওয়েতে। তো আমাদের একটু সময় লাগতেছিল, যেখানে আমাদের মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে যাওয়ার কথা, পরবর্তী দেখা যায় 1 ঘন্টা বা অনেক সময় 1 ঘন্টার বেশি লেগেছিল আর কি। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। এখন আমরা ঠিক ওই জায়গায়, ওই যে শোনা যাচ্ছে শুটিংয়ের শব্দ শোনা যাচ্ছে, আমরা ওইখানটায় যাব। এই পাহাড় যেটা দেখা যাচ্ছে, এর অপোজিট থেকে মূলত শ্যুট করা হয় গান দিয়ে, আপনাদের সেটাও দেখাবো। তো এই শুটিং ক্লাবের নাম হচ্ছে ওক ট্রি গান ক্লাব। এটা আমি যেখানে থাকি লস অ্যাঞ্জেলেস, তার 30 থেকে 35 মাইল দূর হবে। তো আমাদের আসতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে। তো এখন আমরা এখানে আসলাম ভিতরে, যে কোথা থেকে আমরা গান ভাড়া করতে পারি সে বিষয়ে ইনফরমেশন নেওয়ার জন্য। Yeah, I had a question. I was asking, like, where can I hire a gun to shoot over there? Can we hire a gun? A gun? Yeah. Go to the office. Here, the lake? All right, thank you. তো এখন যেখানে ঢুকছি, এই জায়গাটি থেকে মূলত গান ভাড়া করা যাবে। বিভিন্ন রকম গান দেখতে পাচ্ছেন আপনারা। আমি আসলে এগুলোর নাম জানিও না, জানার কথাও না, কখনো এক্সপিরিয়েন্স হয় নাই আগে থেকে। তো চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন না ট্রাই করছি যে কিভাবে গান ভাড়া করা যায়। তবে এই অফিসে যখন আমরা গেলাম তখন কাউকে পেলাম না পেয়ে আমরা বাইরে গিয়ে অন্য জায়গায় খোঁজ খবর নিয়ে তারপর চেষ্টা করেছি যে কিভাবে ভাড়া করা যায়।
তো যাই হোক, ওই অফিসে কেউ না থাকায় আমরা ওখান থেকে কোনো গান ভাড়া করতে পারিনি। তো এরপর আমরা আরেকজনের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে সামনে আরেকটি অফিস আছে, ওখান থেকে আমরা পিস্তল বা হ্যান্ড গান যেটাকে বলে ওগুলো ভাড়া করতে পারবো। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়ান? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়ান? হোয়াট ইজ দ্য নেম অফ দিস গান? Browning. ওকে, Browning over under. হাউ মেনি The new one, I bought it 2,800. ওকে, হাউ মেনি রাউন্ডস হিয়ার ইনসাইড? You can 2 rounds. 2 rounds only. Okay. 1, 2. Oh, okay, okay. 1, Only 2. 2. There is a Oh, yeah. automatic. Automatic. 3. Oh, okay, okay. It's not allowed more than 3. How many bullets you can use? Two, it Only takes 2. bullets. Only 2. Only Oh. 2. This is not a semi. Semi, it would take 3. Oh, okay, okay. Thank you so much. তো যাই হোক, আমরা সামনের দিকে যেতে থাকলাম, যেখান থেকে যেদিকে আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছিল। তো যাওয়ার সময় দেখি যে এখানে পাহাড়ে আরও বেশ কয়েকজন ফায়ার করছে। আসলে লাইফে প্রথম এরকম সরাসরি ফায়ার করতে দেখে সামনে থেকে একটু ভয়ই লাগতেছিল। এটা মনে হচ্ছিল যে ওরা ওই দিকে ফায়ারটা না করে যদি পেছন দিকে ফায়ার করে তাহলে কি অবস্থাটা হবে। তো যাই হোক, আমরা অবশেষে সেই জায়গাটির খোঁজ পেয়ে গেলাম যেখান থেকে আমরা হ্যান্ডগান, যেগুলা পিস্তল বলি, ওগুলো আসলে ভাড়া করতে পারি। এখানেও অনেক ধরনের শটগান দেখতে পাচ্ছেন, অনেক ধরনের শটগান এখানে আছে, যেগুলোর নাম আসলে আমি কখনো বলতেও পারবো না এগুলা কি। তো যাই হোক, এরপর আমাদেরকে বেশ কয়েকটি ফর্ম পূরণ করতে হয়েছিল অনলাইনে। ফর্মটা পূরণ করার পরে আমরা গান ভাড়া করার জন্য এলিজিবল হলাম। এরপর আমাদের আইডি কার্ড আর হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটাই হোক না কেন, একটা এগুলা সব জমা দিয়ে তারপর হচ্ছে গান ভাড়া করলাম। গান ভাড়া করে সরাসরি স্পটে চলে গেলাম যেখানে হচ্ছে ফায়ার করা হয়। এখানে আমি একটা কথা বলে রাখি যে আমাদের যে হেডফোনগুলো দেওয়া হয়েছিল এবং চোখে গ্লাসেস দেওয়া হয়েছিল, আমি সেগুলো না পরেই শুটিং স্পটে ঢুকে পড়েছিলাম, যার কারণে যে শুটিংয়ের সাউন্ড, সেই সাউন্ডটা আমার কানে ঢোকার সাথে সাথে আমি আসলে একদম তবদা খেয়ে গিয়েছিলাম। এটা আনএক্সপেক্টেড ছিল টোটালি। সো আপনাদের বলে রাখি, যারা এই ধরনের শুটিং স্পটে আসতে চান তারা অবশ্যই এই সেফটি গ্যাজেটসগুলো ইউজ করবেন। এরপর ওখানে একজন শুটিং ইনস্ট্রাক্টর ছিল, উনি আমাদেরকে একদম শুরু থেকে কিভাবে বুলেটগুলো ওখানে ম্যাগাজিনে ঢুকাতে হয় এবং সেটা কিভাবে আবার লোড করতে হয় সব কিছু দেখিয়ে দিয়েছিল। কারণ ফর দ্য ফার্স্ট টাইম এই বুলেট হাতে ধরা এবং ম্যাগাজিনে ওইটা লোড করা, তারপর হচ্ছে ম্যাগাজিনটা পিস্তলের সাথে সেট করা, তো এগুলো টোটালি নতুন এক্সপিরিয়েন্স ছিল। এটা আসলে বলে বোঝানো যাবে না যে, এবং আসলে মূল কথা হচ্ছে যে আমি খুবই এক্সাইটমেন্টের সাথে সাথেও ভিতরে অনেক বেশি ভয় কাজ করতেছিল। মানে আসলে কি আমি পারবো বা আমার দ্বারা কি সিরিয়াস বিষয়টা কি হবে, যেটা নিয়ে আসলে অনেক ভয় কাজ করে নর্মালি, যে পিস্তল যেটা মরণঘাতী একটা অস্ত্র, সেটা এভাবে এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা, সেটা কি আদৌ সম্ভব কিনা। সো ফাইনালি আমি রেডি হলাম শ্যুট করার জন্য, এবং ওই ইনস্ট্রাক্টর দেখেন যে আমাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে হাতের পজিশনটা রাখবো এবং কি করতে হবে শ্যুট করার আগে। তো সম্পূর্ণ প্রথমবারের মতো শুট করতেছি, কিভাবে ধরবো পিস্তলে। দেখেন আসলে এটা যে ভিতরে আমার কিরকম এক্সপিরিয়েন্স কাজ করতেছিল বা কিরকম অনুভূতি, এটা আসলে এক্সপ্রেস করার মতো না। এবং প্রত্যেকটা শ্যুট করার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে ওই ছোট্ট ওই অস্ত্রটা আমার পুরো শরীরটাকে ধাক্কা দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো এই তো, এবং সামনে বিভিন্ন পয়েন্ট রাখা আছে দেখেন, ওগুলো তো আসলে আমি চেষ্টা করতেছিলাম যে এক্স্যাক্টলি ওগুলোতে শ্যুট করা যায় কিনা, আমি সেটাই ট্রাই করতেছিলাম। এখানে একটা বিষয় একটু যুক্ত করি, এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর এই ধরনের ভিডিও আপনারা কি আরও বেশি দেখতে চান কিনা সেটাও আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আবার আসলে মোটিভেশনটা খুঁজে পাই। সেরা এক্সপিরিয়েন্স লাইফের,
অসাধারণ। এটা বিশ্বাস করা যাবে না, রিয়েল শুট করতেছি এখানে। হার্টবিট বেড়ে গেছে পুরা। এরপর যখন আবার সেকেন্ড টাইম শ্যুট করতে গেলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে অনেক এক্সপিরিয়েন্সড হয়ে গেছি, এখন আর কোনো ভয় নাই, এখন খুবই ইজিলি এখন শ্যুট করতে পারবো। বাহ, আমি নিজে শুটিং দেখে নিজেই অভিভূত। এত ফাস্ট শ্যুট করে সবগুলো বুলেট শেষ করে ফেললাম। সো মাত্রই শ্যুট শেষ হইলো আর কি, শেষ হয়ে আমরা বের হয়েছি এখন। তো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে ভাই, বলেন, শেয়ার করেন ভাই। আমাদের 1500টা নেওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা মোট 150 রাউন্ড করছি, শ্যুট করছি। আমাদের প্রায় 1500টা নেওয়া দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তবে ভালোই লাগছে না, খুব ভালো লাগছে, মানে অসাধারণ। প্রথমবার যখন শুট করছি মানে হাত কাঁপতেছিল, স্টিল এখনো হয়তো কাঁপতেছে, বাট ভয়টা দূর হয়ে গেছে। আর আনন্দ ভাই আপনি বলেন। না আসলে খুব ইচ্ছে ছিল রাইফেল চালাবে, কিন্তু ওরা দেয় না। খেলাও করেন নেক্সট টাইম যখন আসবো তখন রাইফেল নিয়েই খেলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন ছোটখাটো যুদ্ধ করছি আর কি আমরা। এখন 9 যুদ্ধ ছিল, এই তো নেক্সট টাইম বড় যুদ্ধে আমরা। তারপর সর্বশেষ আমরা শুটিং শেষ করে বের হয়ে চলে আসার সময় দেখি এখানে এই চাচারা তখনও রাতভর শুট করতেছে। ইনাদের বয়স কমপক্ষে আই গেস 70 হবে। সো এই বয়সে তারা শুট করতেছে শখের বসে। ওনারা শুট করে মূলত একটা নির্দিষ্ট বিষয় টার্গেট করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের কোনো একটা কিছু ওই মেশিন থেকে বের হচ্ছে। পিছনে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে মূলত ওই রিমোটটা চাপার পরে ওইটা ওখান থেকে বের হয়। বের হলে ওরা হচ্ছে যে টার্গেট করে ওইটাকে হচ্ছে শুট করে। তো এই ছিল আজকের মতো এই ভিডিও। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরও রোমাঞ্চকর অনেক বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যখন যেখানে যাই আমি ব্লগ তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।